ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঝুপড়ি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিক্স তো আছেই, হাড়ের সমস্যা আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। আহ, থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে আছে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা, দেখেছো? বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। ডিং ডং দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা, বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি। এত আয়োজন করে কেউ তাকে কখনো জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আরে ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকে ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা, তুই অনেক বড় হয়ে গেছিস, কান্না ভেজা কণ্ঠে। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকের নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমনি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কী যে বলো। এটাই তো, সেসব আমি কালকে রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মা রাজার কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। বন্ধুরা, আমরাও তো পারি, তাই না, আমাদের বাবা মায়ের জন্য কিছু করতে। হয়তো অনেক বড় কিছু না, হয়তো একটা বাড়ি না, কিন্তু সামান্য সামান্য কিছু উপহার সেগুলো তো আমরা দিতেই পারি, তাই না? যেগুলো দিলে বাবা মা খুশি হবে। অনেক দামি জিনিস না হলেও না, বাবা মা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। কোনো সারপ্রাইজ, যে কোনো জিনিসই হতে পারে সেটা। বাবা মার একটু খেয়াল রাখা, বাবা মার খোঁজ নেওয়া, তাতে কিন্তু বাবা মা খুব খুশিই হবে এবং আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করবে। আলাদা করে একটু সময় তো বাবা মাকে দেওয়া যেতেই পারে, তাই না? কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, দূরে কোথাও না হোক, পাশে কোথাও নিয়ে গেলাম, সেটাও তো যাওয়া যায়, তাই না? বাবা মায়ের হাত ধরে হাঁটা, সেই ছোটোবেলার মতো। বাবা মা যেতে না চাইলে জোর করে নিয়ে যেতে হবে, বায়না ধরতে হবে, সেই ছোটোবেলার মতো। পুতুল কিনে না দিলে, খেলনা কিনে না দিলে, খাবার কিনে না দিলে আমরা কত রাগ করতাম, অভিমান করতাম। আর বাবা মা কিন্তু সেগুলো বুঝতো, আমাদের হয় কিনে দিত, না হলে বোঝাতো। যদি আমাদের জন্য সেটা ভালো হতো, বাবা মা সেটাই করতো। আর যেটা আমাদের জন্য ক্ষতি, সেটা কিন্তু বাবা মা দিত না, আমাদেরকে বুঝিয়ে নিয়ে যেত। আমরাও না হয় সেই ছোটোবেলার মতো বায়না করব, যাতে বাবা মা আমাদের কথা শোনে। আর বাবা মা তো বুঝতেই পারবে যে এখন যে বায়নাটা করছে সেটা কি তার জন্য ঠিক না ভুল। তা সেটা বুঝেই ওরা বুঝতে পারবে যে আমাদের যাওয়া উচিত হবে কি উচিত হবে না, এটা করা উচিত হবে না, উচিত হবে না। বন্ধুরা, সবাই ভালো থাকবে আর বাবা মার খেয়াল রাখবে।